হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো টিবিএসসি ম্যাথ 2027 ক্লাস 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আসলাম। তো আশা করব সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ স্কিপ করবে না। এটা ম্যাথ, এটা কোনো পড়া নয়, এটা ম্যাথ। স্কিপ করলে তোমরা ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টগুলো সেগুলো মিস করবে। ভাগের ইউক্লিডীয় অ্যালগরিদম প্রয়োগ করে 53 ও 40-এর গসাগু কত হবে? তো এখানে দেখো লেখা আছে কত, 53 এবং 40। 53 কি? 53 হলো 40 থেকে বড়, ঠিক আছে। তাহলে আগে আমরা কি নিব? 53 নেব। তো 53কে আমরা কী করতে পারি? 53কে যদি আমরা লিখি যে 40 গুণ 1 প্লাস 13 কত হবে? 53 হবে। সেমভাবে এখানে যে 40 আছে সেই 40টাকে আমরা এখানে নিচে নিলাম, কারণ আমি কিন্তু এখানে লাস্টে যতক্ষণ জিরো না আসবে, এই জায়গায় যতক্ষণ জিরো না আসবে এতক্ষণ অবধি আমাদের অঙ্ক চলবে। মনে রাখবে স্টুডেন্ট, যখনই ইউক্লিডীয় অঙ্ক আসে যতক্ষণ অবধি এই জায়গায় জিরো না আসবে এতক্ষণ অবধি কিন্তু অঙ্ক চলবে। তো এখানে এখানে কত আছে? এখানে আছে আমার 40, ঠিক আছে। এই 40টাকে আমি আবার এখানে লিখবো। 40কে আমরা লিখতে পারি 13 গুণ 3 যোগ 1, ঠিক আছে। তাহলে কত হলো? 40। আমার আরও কী বাকি রয়েছে? 13 বাকি রয়েছে। 13কে আমরা এখানে লিখতে পারি 1 গুণ 13 প্লাস 0। যেহেতু জিরো লাস্টে চলে এসেছে, তো জিরো চলার আগে এখানে আমি কী বসিয়েছিলাম এই জায়গার মধ্যে? 1। এখানে যদি 2 থাকতো বা 3 থাকতো, এটাই হলো আমাদের মেন উত্তর। তাহলে আমরা কী লিখবো? নির্ণয় গসাগু ইজিক্যাল টু 1। তো মনে রাখবে, শুধুমাত্র এখানে যে 53 40 আসবে এরকম না, যখনই ভাগের কোনো ইউক্লিড অ্যালগরিদম থাকবে, মানে এই কথাটা থাকবে, এখন যে সিস্টেমে অঙ্কটা করিয়েছি সেই সিস্টেমে অঙ্ক থাকবে, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবে। তো এফ এক্স ইন সমান এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 84 বহুপদী রাশিটির একটি 7 হলে কে এর মান কত? যেহেতু 7 হলো বহুপদীয় রাশিটির একটি শূন্য, ঠিক আছে, তাই এফ এক্স মানে এফ এক্স এক্স সেটা আমরা কী বসাবো? এক্সের দামটা বসাবো 7, ঠিক আছে। এখানে কী বসাবো? 7 বসাবো। উত্তর কত হবে? 0, যেহেতু এখানে কী হচ্ছে একটা রাশি কত? 0, ঠিক আছে। তাহলে এফ এক্স মানে F7 জায়গায় থাকবে, এর বদলে কী হবে? 0 হবে। তো আমরা এখানে তুললাম, এটা তুলে তো এক্স জায়গায় কী লিখলাম? 7 লিখলাম। সেম এখানে 7 লিখলাম, এখানে 7 লিখলাম, ঠিক আছে। তো 7 মানে এফ এক্স মানে কি? ইজিক্যাল টু 0। আমরা এখানে লিখেছিলাম এখানে, তাই F7 যা আছে এখানে কী লিখবো? না 0 লিখবো, ঠিক আছে। 7 49, 7কে থাকবে 84 থাকবে। তারপর আমরা কী করবো? এখানে যেহেতু 0 বসালাম, তো এই ক্যাটাকে আমরা ওই দিকে মুভ করে নেব। তাহলে কী হবে? এখানে 7 মাইনাসের কে হবে, ঠিক আছে। আর ইজিক্যাল টু দিয়ে কী লিখবে? এই 49 আর 84 যখন মাইনাস করবো তাহলে -35 হবে, ঠিক আছে। এখন দেখো ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, তো এদিকেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, তাহলে যেহেতু এটা ইজিক্যাল টুর এই পার ওই পার, তাহলে এটা কেটে দেবো, ঠিক আছে। কেটে শুধু প্লাস হয়ে যাবে। তো এখানে কে থেকে 7 নিচে চলে আসবে, তাহলে ভাগলে হতে হবে 5। তাহলে কে কত? এখানে 5। আমার উত্তর প্রশ্ন কী ছিল? আমার প্রশ্ন ছিল কে এর মান কত হবে? কে এর মান হবে 5। খুবই ইজি। এরকম অঙ্ক কিন্তু আরও আসতে পারে, কিন্তু ঘুরিয়ে আসতে পারে। অবশ্যই অঙ্কটাকে ভালো করে খাতায় নোট করে রাখবে এবং এইরকম অঙ্ক করার চেষ্টা করবে, ওকে। তারপর এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজিক্যাল টু 0 সমীকরণটির বীজদ্বয় কী? মানে বীজদ্বয় মানে দুইটা উত্তর হবে। তো যেহেতু এই অঙ্কটা আমাদের কাছে আছে, তাহলে এখানে এই যে 4x, এটাকে আমরা লিখতে পারি 3 মাইনাস 1x, ঠিক আছে, কি এক্স লিখতে পারি। তাই আমি ডাইরেক্ট লিখেছি এখানে এক্স স্কোয়ার লিখে, একবার লিখেছি মাইনাসের 3x, একবার লিখেছি মাইনাসের এক্স, কারণ এখানে মাইনাস চিহ্ন আমাদের হতে হবে, আর প্লাস 3 ইজিক্যাল টু 0, ঠিক আছে। তারপর কী লিখলাম? তারপর আমি এখানে এই দুটোকে একসাথে করলাম আর এই দুটোকে একসাথে করলাম। তো এইখানে আছে এক্স, এখানে এক্স, কী কোন যাবে? এক্স কোন যাবে। তো এখানে কটা হবে? এখানে একটা এক্স হবে, এখান থেকে তো এক্স চলে আসলো, তখন এখানে শুধু কী হবে? 3 হবে, মাইনাস চিহ্ন দেবে। এখান থেকে কী কমন যাবে? 1 কমন যাবে। 1 কোন গেলে তো 1 থেকে এখানে এক্স মাইনাস 3 সেমই হবে, শুধু প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস হওয়ার পর আমরা এখানে লক্ষ্য করছি যে এই এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 কি সমান, তাহলে যে কোনো একটা আসবে। আর কী বাকি রয়েছে? এখানে এক্স আর এখানে -1, তাহলে একসাথে করবো, ইজিক্যাল টু কত? 0। এখন আমরা করবো যে এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, কি এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 0, মানে এটা একটা 0 আর এটা কিন্তু 0, তাহলে এক্স মাইনাস 3 0 মানে কি? এক্স ইজিক্যাল টু 3, মাইনাসটা এখানে প্লাস 3 যাবে। এখানে এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 0 মানে কি? এক্স ইজিক্যাল টু 1। তাহলে আমরা লাস্টে কী লিখতে পারি? যে সমীকরণটির বীজদ্বয় কত? 3,1, ওকে। তো আজকের এই গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ অঙ্ক পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে। এবং তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এই রকম অঙ্কগুলো
যদি পারো 4-5টা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের অনেকটাই উপকার আসবে। যে যত তাড়াতাড়ি অঙ্কটি করে শেষ করতে পারবে তার জন্য পরীক্ষার মধ্যে 80-তে 70 তোলা খুবই ইজি, ঠিক আছে? আর আমি তো আছি তোমাদের পাশে হেল্প করার জন্য। তো দেখা যাচ্ছে যে সবাই আমার যে ইচ্ছা ছিল কথাটা বলার তোমরা বুঝে গেছো। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।